প্রথমে বলি, আমি কোনো জ্যোতিষী নই। আমি জাস্ট এই বিষয়টার উপর পড়াশোনা করেছি। তো যতটুকু জ্ঞান অর্জন করেছি বা যতটুকু জানি, আমি সেটুকুই তুলে ধরার চেষ্টা করব। তো আজকের বিষয় হলো, আমরা যে জন্মকুণ্ডলী বা জন্মছক দেখি, তো সেখানে টোটাল 12টি রাশি থাকে। তো সেই 12টি রাশি থেকে কী কী বিচার করা হয়, অর্থাৎ লগ্ন থেকে কী কী বিচার করে, সেসব আমি আলোচনা করব। দেখো, লগ্ন ভাব থেকে বিচার করা হয় যে লগ্ন থেকে মানুষের শরীর আকৃতি এবং তার পার্সোনালিটি, এসব বিচার করা হয় লগ্ন থেকে। লগ্নের দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয় ধন সম্পত্তি, এসব। লগ্নের তৃতীয় থেকে বিচার করা হয় ভ্রাতা ভগ্নী, এসব। লগ্নের চতুর্থ থেকে সুখ ভাব, মাতা পিতা, বন্ধুত্ব, যানবাহন অ্যান্ড জমি জায়গা, এসব বিচার করা হয় লগ্নের চতুর্থ থেকে। লগ্নের পঞ্চম ভাব থেকে বিচার করা হয় প্রেম, ভালোবাসা, উচ্চশিক্ষা, এসব বিচার করে লগ্নের পঞ্চম ভাব থেকে। অ্যান্ড লগ্নের ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় ঝামেলা, মামলা, মোকদ্দমা অ্যান্ড অংশীদারিত্ব, কারবার, এসব লগ্নের ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়। ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় অংশীদারিত্ব, কারবার, মাদলপুর ইত্যাদি বিচার করা হয় ষষ্ঠ ভাব থেকে। আর সপ্তম ভাব থেকে বিচার করা হয় বিয়ে, অর্থাৎ ম্যারেজ লাইফ অ্যান্ড পত্নী, পার্টনারশিপ, বিজনেস, ছোট ভাই, দাম্পত্য জীবন, এসব বিচার করা হয় সপ্তম ভাব থেকে। আর অষ্টম ভাব থেকে বিচার করা হয়, অষ্টম ভাব একটি মারাত্মক ভাব, যেটা থেকে এটি হলো মানুষের একটি রোগ ভোগ, এসব বিচার করা হয়। কোনো জটিল রোগে আক্রান্ত হলে এই অষ্টম ভাব থেকে ধরা হয়। এটিকে এক কথায় মারাত্মক ঘর বলা হয়, অর্থাৎ মারণ ঘর বলা হয়। তো এছাড়া এই অষ্টম ভাব ভাগ্য পরিবর্তন করে দেয়, হঠাৎ আকস্মিক পরিবর্তন করে দেয়, ভাগ্য পরিবর্তন করে দেয়। নবম ভাব থেকে বিচার করা হয় ভাগ্য, এখান থেকেও ভাগ্য বিচার করা হয়, বাট ধর্ম, মধ্যম ভ্রাতা প্লাস আধ্যাত্মিকতা, এসব বিচার করা হয় নবম ভাব থেকে। আর দশম ভাব থেকে কর্মভাব বিচার করা হয়, জব, চাকরি বাকরি, জীবন, এইসব দশম ভাব থেকে বিচার করা হয়। অ্যান্ড গুরুজন, পিতা, পিতৃ সমতুল্য ব্যক্তি, এসব নিয়ে বিচার করা হয় দশম ভাব থেকে। আর একাদশ ভাব থেকে বিচার করা হয় আয়, অর্থাৎ আর্নিংটা প্লাস আশা আকাঙ্ক্ষা পূরণ, এসব বিচার করা হয় একাদশ ভাব থেকে। আর দ্বাদশ ভাব থেকে বিচার করা হয় ব্যয় ভাবটা, অর্থাৎ এছাড়া প্রবাসী জীবন অ্যান্ড হসপিটাল খরচ, এসব বিচার করা হয় দ্বাদশ ভাব থেকে। তো এগুলো সবগুলোই কাউন্ট হয় লগ্ন থেকে। তো লগ্নের 1, 2, 3, 4, 5, 6 থেকে দ্বাদশ পর্যন্ত এগুলো সবই কাউন্ট হয় লগ্ন থেকে। এছাড়া চন্দ্র থেকেও কাউন্ট হয়। আগেকার দিনে এগুলো চন্দ্র, সরি, রবি থেকে করা হতো, মানে সূর্য থেকে করা হতো, রবি থেকে করা হতো। তো পরে সেটি চন্দ্র, অ্যান্ড এখন আরও অত্যধিক আধুনিকতা চলে এসেছে, এই জন্য লগ্ন থেকে বিচার করা হয়, তার জন্য পারফেক্ট মেলে আর কি। তো যদি আপনাদের কোনো লগ্ন বা রাশি না জানা থাকে, তবে আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমি রিপ্লাই দিয়ে দেবো যে রাশি বা লগ্ন কি। আপনারা শুধু সেন্ড করবেন আপনাদের জন্ম তারিখ, জন্মের সময়, জন্মের স্থান এবং নামটি সেন্ড করবেন। আমি আপনাদের বলে দেবো যে আপনার রাশি বা লগ্ন কি। তো নেক্সট ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে। আপনারা বলবেন নেক্সট ভিডিও কিসের উপর ভিডিওটি বানাবো। আর যদি আপনারা না বলেন, তাহলে আমি নিজের মধ্যে ভিডিও বানাতে থাকবো। বেকার বসে আছি, তো আর কি করা যায়, যতটুকু জানি বা যা জানি সেটার উপরেই ভিডিওটা বানাই থাকি। এই তো আর কি, কোনো কাজ নেই তাই। তো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওর মধ্যে দেখা হয়।